السلام عليكم ورحمة الله. ما هو علم الحديث وكم قسما له وما موضوعه وغرضه بين تاريخ تدون علم الحديث مفصلا. ইলমুল হাদিস কি, তা কত প্রকার, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, ইলমে হাদিস সংকলনের ইতিহাস বিস্তারিত বর্ণনা করা হলো। ইলমে হাদিস এর পরিচয়। ইলমুল হাদিস পরিচয় প্রদানে একাধিক মত পরিলক্ষিত হয়। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলী বলেন, হুয়া ইলমুন ইউরাফু বিহি আকালু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। ইলমুল হাদিস এমন জ্ঞানকে বলে হয় যা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথামালা ও কার্যাবলী ও অবস্থাটি জানা যায়। আল্লামা হাফেজ সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুয়া মারিফাতু মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলান ওয়া ফি'লান আও হালান। আকসামুল হাদিস, হাদিসের প্রকার। ইলমুল হাদিস দু প্রকার, ইলমু রিওয়ায়াতুল হাদিস, ইলমু দিরায়াতুল হাদিস। ইলমু রিওয়ায়াতুল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, কাজ ও অবস্থা অবিচ্ছিন্ন সূত্রে শুনে, লিখে, মুখস্থ করে বর্ণনা সংক্রান্ত ইলমকে ইলমু রিওয়ায়াতুল হাদিস। হুয়া ইলমুন ইয়ানকুলু আকালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু বিস-সামা'il মুত্তাসিল ওয়া যাবতিহা ওয়া তাহরীরিহা। ইলমু দিরায়াতুল হাদিস হুয়া ইলমুন ইয়াতাআররাফু বিহি আনওয়াউর রিআয়াতি ওয়া আহকামুহা ওয়া শুরুতুর রাওয়াতি ওয়া দাওয়াফার মারউইয়াত ওয়া ইস্তিখরাজু মানিহা। যে ইলমের মাধ্যমে রিওয়ায়াতের প্রকার, আহকাম ও রাবীগণের শর্ত বর্ণিত বিষয়ের কারণ ও উৎসারণ সম্পর্কে জানা যায়, তাকে ইলমু দিরায়াতুল হাদিস বলা হয়। মওযু' ইলমুল হাদিস, ইলমুল হাদিসের আলোচ্য বিষয়। আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, মওযু'উহু যাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ। ইলমুল হাদিসের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব হিসাবে তিনি হলেন আল্লাহর রাসূল। গরজু ইলমুল হাদিস, ইলমুল হাদিসের প্রধান উদ্দেশ্য হলো বিশ্ব মানবতাকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি নিশ্চিত করা। এই জন্য ইলমুল হাদিস সম্পর্কে হাদিস বিদ্যাগণ বলেছেন, গরজুল মাউসুফু বিসাআদাতিদ দারাইন। ইলমুল হাদিস এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করা।